এই বাচ্চা কাচ্চা নিয়ে আমার ভিডিও এডিট করার সময়ই থাকে না। দেখেন গত 2 দিন হলো আমার আপুর বার্থডে গেছে, আর আমি এখনো ভিডিও এডিট করে আজকে ভিডিও দিতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসছে আমার বড় আপুর বাসায়, আজকে তার বার্থডে। তো ভাইয়া আমাকে বলে রাখছিল, দুলা ভাই আর কি বলে রাখছিল যে আপুকে ছোটোখাটো করে একটু সারপ্রাইজ করবে। সে তো অফিসে গেছে, আমার বড় আপু। তো বলছে সে আমার নুডলস রান্না অনেক পছন্দ করে। তো ভাই বলছিল তুমি একটু তার জন্য নুডলস রান্না করো। তো আমি তার কথা মতো নুডলস রান্না করলাম, চিকেন দিয়ে ডিম দিয়ে সুন্দর করে নুডলস রান্না করলাম। আর এইদিকে আপু কিন্তু অফিস থেকে চলে আসছে, তার এই ড্রেসে আমরা সারপ্রাইজ দিতেছি, আমরা তার রুমের সামনে অপেক্ষা করতেছি। আর ভাইয়া তাকে অনেক গল্পে টল্পে আর কি তাকে ব্যস্ত তার মধ্যে রাখছে। আর এই তো আমার নুডলস রান্না, আর এই তো ভাইয়া কেক নিয়ে আসছিল আপুর জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য। আপু কিন্তু এ সম্বন্ধে কিছুই জানে না, তাকে ড্রেসও চেঞ্জ করতে দেয়নি অফিস থেকে, শুধু গল্পে গল্পে ভাইয়া ব্যস্ততার মধ্যে রাখছে আপুকে। তো এখনই সে চলে আসবে। তো দেখতেই পাইতেছেন আপু কিন্তু প্রচণ্ড ভয় পাইছিল, কারণ হঠাৎ করে আমরা সবাই এরকম দরজার সামনে তারপরে বেলুন ফুটাইছি। ও কিন্তু আচমকায় এত কিছু এক্সপেক্টই করে নাই, অনেক ভয় পাইছে। বলছে যে আমাদের বলতেছে যে এই বয়সে, মানে আপুর কথা বলতেছে, এই বয়সে এখন কেউ বার্থডে সেলিব্রেট করে, কি শুরু করছি আমরা, এটা সেরা অনেক কিছু বলতেছে। তারপরে ভাইয়া তাকে ধরে নিয়ে এখন কেক কাটবে। এটা মূলত অনেকেই বলে এটা করা ভালো না, ওইটা করা ভালো না। আসলে এটা কিন্তু একটা কি বলে, স্ত্রীর খুশির জন্য কিন্তু এটা করা অনেক সুন্নত। কারণ যেহেতু তার আজকে জন্মদিন, আর স্ত্রী খুশির জন্য এটা করাই যায়। এটা যদি স্ত্রী খুশি হয় তাহলে অনেক সুন্নত আছে। যাই হোক, এখন সে কেক কাটবে, কিছুক্ষণের মধ্যেই সে কেক কাটবে। কেক কাটে তারপরে সবাইকে সার্ভ করবে, আর আমি আমার বাসায় চলে যাব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বড় আপু, হ্যাপি বার্থডে টু ইউ। তারপরেই কেক কাটা শুরু করে ভাইয়া প্রথমেই তার গালে তুলে দিল তার প্রিয় আদরের বউকে। কি বলবো আর। তারপরে একে একে সবাই একটু মজা করতেছিলাম সবাই মিলে। আর ভিডিওটা কিন্তু করাইছে আমার ভাইয়ার দিয়ে, এই জন্য ভিডিওটা তেমন একটা বেশি ভালো হয়নি, এই জন্য সবাই হয়তো দেখতে একটু। আর এই যে আমার মেজোপুর নিয়ে একটু মজা করতেছিলাম, সে পুরো কেকটা একদম গালে তুলে নিল, এটা নিয়ে আমরা খুব মজা করতেছিলাম। তো টোটালি সব কিছু মিলায়ে আমরা ভালোই মজা করলাম, ছোটোখাটোভাবে আয়োজন করে ভালোই নিজেদের মধ্যে অনেক মজা করলাম, সব কিছু ভালোই হয়েছে। তো দোয়া করি আপনারাও আমার আপুর কিন্তু উইশ করতে ভুলবেন না, যদি অনেক লেট হয়ে গেছে। তো আমার আপুকে একটু উইশ করে দিবেন সবাই কাইন্ডলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।